কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক প্রফুল্ল প্যাটেল ডিসেম্বর মাসে নিয়োগ হওয়ার পরে আজ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন তার প্রত্যেকটাই হচ্ছে অত্যন্ত সুস্পষ্টভাবে আরএসএসের এজেন্ডা। তিনি প্রথম থেকেই আরএসএসের এজেন্ডা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের এতদিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাতন্ত্র্যবোধ, স্থানীয় মানুষের জীবন জীবিকার অধিকার সমস্তটাই ধ্বংস হতে চলেছে। আসলে গোটা দেশে বর্তমানে যে সরকার আছে কেন্দ্রে, বিজেপি, এই বিজেপির নিয়ন্ত্রণ করে আরএসএস। আরএসএসের প্রধান লক্ষ্য হচ্ছে দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, আর হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্যই তারা সমস্ত রকমের নীতি কর্মসূচি গ্রহণ করছে। আমরা বহুদিন থেকে বলে আসছি, এরা এদেশে স্পেনের অভিজ্ঞতা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেখানে যেমন মুসলিমদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া হয়েছিল, এই আরএসএস সংঘ পরিবার বিজেপি তার অন্যতম প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে এই রাষ্ট্র থেকে, এই ভারত ভূখণ্ড থেকে গোটা মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে এই আরএসএস বিজেপি স্বাধীনতা সংগ্রামের শত্রু ছিল। এরা রাজাকার, এরা স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশদের সাথে সহযোগিতা করেছে, তাদের গোয়েন্দা হিসেবে কাজ করেছে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। 47 সালের পর থেকেই এরা, এই আরএসএস বিজেপি সংঘ পরিবার সবসময় চেষ্টা করে এসছে 47 সালের সময় আমরা যে ধর্মনিরপেক্ষ স্বাধীন ভারত অর্জন করেছি, এরা একটা প্রতিবিপ্লব ঘটিয়ে সেই ধর্মনিরপেক্ষ ভারতের পতন ঘটিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করা। সেই জন্য তারা সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। এই কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে ধ্বংস করার পথে হেঁটেছে, সেখানকার স্বাতন্ত্র্য বোধ নষ্ট করেছে, সেখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করেছে, সেখানকার সাধারণ জনগণের সমস্ত অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছে, সংবিধান স্বীকৃত অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক একইভাবে আজকেও তারা লাক্ষাদ্বীপে এই সংবিধান স্বীকৃত সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে যাচ্ছে। আমরা জানি লাক্ষাদ্বীপের প্রায় 98% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, ধর্মীয় হিসেবে তারা মুসলিম এবং নৃতাত্ত্বিক পরিচয়ে তারা আদিবাসী, ট্রাইবাল, এবং পেশা হিসাবে তাদের অধিকাংশই মৎস্যজীবী। ফলে এই সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে বিজেপির সরকার প্রফুল্ল প্যাটেলকে দিয়ে যে কাজটা করতে চাইছে, প্রথমত করতে চাইছে যে লাক্ষাদ্বীপের মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনশৈলী, জীবনযাপন পদ্ধতি সেটাকে ধ্বংস করতে চাইছে। দ্বিতীয়ত সেই এলাকার গরিব মানুষদের সমস্ত রুটি রোজগারকে বন্ধ করে দিয়ে তাদেরকে দাস শ্রমিকে পরিণত করতে চাইছে। এই বিজেপি সরকারের অর্থনীতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে পুঁজিপতি শিল্পপতিরা, আদবানি আদানিরা। তাদের দরকার এই দেশের সমস্ত গরিব মানুষগুলোকে দাস শ্রমিকে পরিণত করা। তারই প্রথম পদক্ষেপ হিসাবে কিছু কিছু এলাকায় তারা কাজকর্ম করছে। আজকে এই লাক্ষাদ্বীপে সমস্ত মানুষের মধ্য থেকে তাদের জীবন জীবিকার পথকে একটু একটু করে বন্ধ করার মধ্য দিয়ে
লাক্ষাদ্বীপের মানুষগুলো তারা দাস শ্রমিকে পরিণত করতে চাইছে। এখন পর্যন্ত এই প্রফুল্ল প্যাটেল যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোকে আমরা সংক্ষেপে দেখলে বুঝতে পারবো যে 10টা পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন যে সে এলাকায় গরু জবে করার যে নিয়ম ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যাদের 2-এর বেশি সন্তান থাকবে তাদেরকে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই মর্মে আইন তৈরি করেছে। এর মধ্য দিয়ে এলাকার মানুষকে আস্তে আস্তে তারা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে চাইছে। তৃতীয়ত হচ্ছে গুন্ডা দমন আইন তারা চালু করছে এবং এর মধ্য দিয়ে তারা সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা সামাজিক অসামাজিক কাজকর্মের অজুহাতে গ্রেপ্তার করবে এবং এই গুন্ডা দমন আইন অনুযায়ী যে কাউকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে পুরে রাখবে। তৃতীয়ত জমি অধিগ্রহণ আইন, সেই জমি অধিগ্রহণ আইনে আছে যে লাক্ষাদ্বীপের যারা অধিবাসী সেই অধিবাসীদের যে কোনো জমি সরকার যে কোনো সময় উন্নয়নের অজুহাতে অধিগ্রহণ করতে পারে। এর মধ্য দিয়ে সরকার চাইছে সে এলাকার জমিগুলোকে অধিগ্রহণ করে বিভিন্ন কাজের অজুহাতে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে তুলে দিতে। পঞ্চম যে কাজটা হচ্ছে যে ভূমিপুত্রদের কাজ। আমি আগেই বলেছি যে নৃতাত্ত্বিক পরিচয়ে, অ্যানথ্রোলজিক্যাল পরিচয়ে সেখানকার সমস্ত মানুষ, প্রায় সমস্ত মানুষই হচ্ছে ট্রাইবাল, আদিবাসী। ফলে আমাদের দেশের অন্যান্য রাজ্যে, গোটা দেশে ট্রাইবালদের জন্য যে সুনির্দিষ্ট নিয়ম আছে, তাদের অধিকার আছে, তাদের আইন আছে, সেগুলো সেখানে প্রযোজ্য। অথচ এই প্রফুল্ল প্যাটেল সেখানকার মানুষদের কাছ থেকে সেই ট্রাইবালদের জন্য প্রদত্ত বা স্বীকৃত সে সমস্ত অধিকারগুলোকে তার আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। তারপরে হচ্ছে যে কোস্টাল প্রোটেকশন ল বলে একটি আইন তৈরি করেছে। সেই আইনের মাধ্যমে ইতিমধ্যেই গত 6 মাসের মধ্যে 200টি ছাউনি, যারা মৎস্যজীবী তাদের মৎস্যজীবীদের 200খানায় ছাউনিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে তারা কোস্টাল প্রোটেকশন ল এর মাধ্যমে দেশের যারা মৎস্যজীবী তাদের জীবন জীবিকাকে বন্ধ করে দিতে চাইছে। ইতিমধ্যে 7 নম্বর পদক্ষেপ 38টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং 8ম হচ্ছে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের জন্য যে দুপুরবেলায় খাবার দেওয়া হয়, মিড ডে মিল, সেখানে আমিষ খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার আমিষের মধ্যে প্রধান খাবার হচ্ছে সামুদ্রিক মাছ। তো সেই সামুদ্রিক মাছকে যদি খাবার হিসেবে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই ছাত্রছাত্রীদের আমিষ পূরণ হবে কি করে? এর মধ্য দিয়ে প্রফুল্ল সরকার, বিজেপি সরকার সেই এলাকার, সেই লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলে লাক্ষাদ্বীপের ছাত্র সমাজকে ধ্বংস করে দিতে চাইছে। সেখানে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিতে চাইছে, ভবিষ্যৎ প্রজন্মের উন্নতিকে বন্ধ করে দিতে চাইছে। 9 নম্বর হচ্ছে অস্থায়ী সরকারি যে কর্মচারী আছে সেই অস্থায়ী সরকারি কর্মচারীদের অনেককে তার মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এবং 10 নম্বর হচ্ছে ওখানে যে পর্যটন বিভাগ আছে সেই পর্যটন বিভাগের 109 জন কর্মচারীকে ইতিমধ্যেই বরখাস্ত করা দেওয়া হয়েছে। এই সমস্ত কাজের মধ্য দিয়ে এই বিজেপি সরকার, আরএসএস পরিচালিত সরকার এবং তাদেরই প্রতিনিধি লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল প্যাটেল এই দেশটাকে আস্তে আস্তে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার দিকে একটু এগোচ্ছে। মুসলমানদেরকে এদেশের মাটি থেকে উচ্ছেদ করার যে দীর্ঘদিনের পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করছে। এদেশের সাধারণ মানুষকে দাস শ্রমিকে পরিণত করার যে পরিকল্পনা সেটাকে তারা আস্তে আস্তে বাস্তবায়ন করছে।
গোটা দেশের মানুষ যারা আরএসএস এর এই হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করার পরিকল্পনার বিরোধী, তাদের সবার কাছে আমরা অত্যন্ত আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, আবেদন করছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লাক্ষাদ্বীপের মানুষের পাশে দাঁড়াই। অত্যন্ত জোরালোভাবে দুটো দাবি করি যে সেখানে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী যে সমস্ত আইন পদক্ষেপ এই প্রফুল্ল প্যাটেল নিয়েছে সেগুলোকে বাতিল করতে হবে এবং এই প্রফুল্ল প্যাটেলকে সেখান থেকে বরখাস্ত করে তুলে নিতে হবে। এমন একজন প্রশাসকের সাথে পাঠাতে হবে যিনি আইন মেনে, সংবিধান মেনে, সেখানকার ইতিহাস ঐতিহ্য মেনে কাজকর্ম করবে। যদি আমরা এই দুটো কাজ করতে পারি তাহলে আমরা লাক্ষাদ্বীপের মানুষের পাশে দাঁড়াতে পারবো। আগামী ভারতকে রক্ষা করার কাজে টিকে থাকতে হবে। না হলে আজকে যেটা লাক্ষাদ্বীপে ঘটছে, আজকে যেটা আসামে ঘটছে, আগামী দিনে সেটা পশ্চিমবাংলায় হবে। ফলে পশ্চিমবাংলার মানুষের, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে, প্রত্যেকটি মানবাধিকার আন্দোলনের কাজ হচ্ছে যে কাজটা তারা কাশ্মীরে করেছে, যেটা করেছে আসামে, যেটা করছে লাক্ষাদ্বীপে, আগামী দিনে যে পশ্চিমবাংলায় করতে না পারে সেজন্য এখনই আমাদের ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে সমস্ত মানুষকে সক্রিয় করতে হবে, সচেতন করতে হবে, শিক্ষিত করতে হবে। আসুন আমরা এই লড়াইয়ের সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি।